সফলতা এবং পরকালীন মুক্তি সে নবীর উপরে আবার দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত উপস্থিত দিনী মুসলিম ভাই জবানিকার আলেমা এবং ভগ্নীগণ, আজকের এই মহান দিনে ঈদের খুতবায় আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না ইনশাআল্লাহ। মাত্র 15 থেকে 20 মিনিট সময়, এখন আমার ঘড়িতে বাজে 8:45। 8টার মধ্যে আপনাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। এই 15 মিনিট সময় ধৈর্য ধরতে পারবো না ইনশাআল্লাহ। পিছনের থেকে সাইড থেকে কেউ একজন উঠবেন না। মাত্র 15 মিনিট ঈদের খুতবা নয়, কোথাও হয় না। এই সংক্ষিপ্ত সময় আপনি এখানে বসে থাকবেন ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে লোক সকল, তোমরা শোনো, তোমরা ঈদের সালাতে মহিলাদেরকে অংশগ্রহণ করাও। যদিও তারা ঋতুবর্তী হয়, তবুও তাদেরকে ঈদের মাঠে নিয়ে যাও। কেননা ঈদের মাঠে মুসলিম উম্মার জন্য, নিজেদের কল্যাণের জন্য যে দোয়া করা হয়, সেই দোয়ায় তোমরা অংশগ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালো ভাবে ঈদের সালাতের দোয়ায় অংশগ্রহণ করতে বলেছেন। সম্মানিত উপস্থিত হাজিরিন, আজকে যে দুইটি দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা পেয়েছি, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। অতীতের নবী রাসূলগণ এবং তাদের কওমের লোকেরা বিভিন্ন ধরনের উৎসবের দিন পালন করত। ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী পারস্যের লোকেরা তারা নওরোজ এবং মেহরিজান নামে অগ্নি পূজকরা, তারা এই দুই দিন আনন্দ উৎসবের দিন পালন করত। বিভিন্ন জাতি এবং গোত্রের লোকেরা তারা বিভিন্ন আনন্দ উৎসবের দিন পালন করত। ইসলাম আসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রান মিন, তোমাদের জন্য অতীতের সমস্ত জীবন বিধান, অতীতের সমস্ত রাসূল রেওয়াজ, অতীতের সমস্ত আনন্দ উৎসবের দিনকে বাতিল ঘোষণা করা হলো। এর পরিবর্তে তোমাদেরকে মহান দুইটি দিন দেওয়া হলো। একটি দিন হচ্ছে ইয়াউমুল ফিতর, তা হচ্ছে ঈদুল ফিতরের দিন, যা রমজানের শাওয়ালের প্রথম তারিখে হয়। ওয়া ইয়াউমুল আযহার, আর আরেকটি হচ্ছে ঈদুল আযহারের দিন, যা জিলহজ মাসের 10ম তারিখে দেওয়া হয়। মুসলিমদের জন্য আনন্দের দিন এই দুইটি। মুসলিমদের জন্য তৃতীয় আনন্দের দিন হচ্ছে জুমার দিন। মুসলিমদের তৃতীয় আনন্দের দিন হচ্ছে জুমার দিন। এই তিনটি দিন ব্যতীত মুসলিমদের আনুষ্ঠানিকভাবে কোনো আনন্দের দিন নেই। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আজকে যে মহান দিনে আমরা উপনীত হয়েছি, এই মহান দিনের শিক্ষা কি? এই মহান দিনটা কবে থেকে আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনাহু মানসাকান, তোমরা এই কথা ভেবো না যে কুরবানি শুধুমাত্র তোমাদের উপরে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। ওয়ালিকুল্লি উম্মাতিন, পৃথিবীতে যত নবী ছিল, যত রাসূল ছিল, সমস্ত আম্বিয়া ইকরাম নবী রাসূলের অনুসারীদের উপরে কুরবানি বিধিবদ্ধ করে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম, আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে যত মানুষ এসেছে, সমস্ত মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান জারি রেখেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যে মহান দিনে এসেছি, এই মহান দিনটা, এই কুরবানিটা অতীত থেকে চালু রয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির প্রথম ইতিহাস তুলে ধরেছেন। মহান আল্লাহ বলেন, উতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক, তুমি আদম আলাইহিস সালামের ছেলেদের বৃত্তান্ত যথাযথভাবে বর্ণনা করো। আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিচ্ছে,
আদম আলাইহিস সালামের ছেলেদের কুরবানির কথা। ইয ক্বাররাবা কুরবানান, তারা দুজনেই কুরবানি করলো। ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বালা মিনাল আখার, একজনের কুরবানি কবুল করা হলো, অপরজনের কুরবানি বাতিল করা হলো। যখন একজনের কুরবানি কবুল হয়ে গেল, আরেকজনেরটা বাতিল হয়ে গেল। যার কুরবানি কবুল হলো তার উপরে যার কুরবানি কবুল হলো না সে বলতেছে লাতুলান্না, আমি তোমাকে হত্যা করব। তখন যার কুরবানি কবুল হলো সে বলতেছে ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালাল মুত্তাকিন, হে ভাই শোনো, কেন আমার উপরে রাগান্বিত হয়েছো? তুমি কি জানো না আল্লাহ কবুল করেন না ওই বস্তু যেই বস্তুর উপরে ইখলাস থাকে না। আল্লাহ কেবলমাত্র ওই বস্তুটাই কবুল করে যার প্রতি একনিষ্ঠতা থাকে, ইখলাস থাকে। আমার কুরবানির প্রতি ইখলাস ছিল, আল্লাহকে সন্তুষ্ট করার মানসিকতা ছিল, এই জন্য আল্লাহ আমার কুরবানি কবুল করেছে। আর তোমার কুরবানিটা, তোমার মানসিকতা খারাপ ছিল, তোমার ইখলাস কম ছিল, তোমার নিয়তে ত্রুটি ছিল, বিচ্যুতি ছিল, এই জন্য তোমার কুরবানি কবুল করা হয়। এরপরেও হাবিল ছাড়লো না, কাবিলকে হত্যা করলো। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সারা পৃথিবীর মানুষ, সারা দুনিয়ার মানুষ যারা হত্যা করবে তার একটি পাপ হাবিলের আমলনামাতে লেখা হবে। এই জন্য যে এই মন্দ প্রথা, এই অসভ্য প্রথা, এই হত্যার প্রথা কাবিল চালু করেছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে বোঝা যাচ্ছে ছেলেরা দানের জন্য উঠেছে। কেউ কথা বলবেন না, খুতবার মধ্যে কথা বলা বৈধ না। চুপচাপ খুতবা শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দিবে ততটুকু পকেটে হাত দিয়ে দিব ইনশাআল্লাহ। বলতেছিলাম এটা ছিল সেই প্রাচীন কুরবানির ইতিহাস। এরপরে অনেক বছর অতিবাহিত হলো, ৬০০০ বা ৬০০০০ বছর অতিবাহিত হলো। ইব্রাহিম আলাইহিস সালামের সময় চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালামের সময় চলে আসার পরে নবী ইব্রাহিমের বয়স যখন ৮৪ বছর বয়স, তখন ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় না। স্ত্রী দুইজন, একজন সারা আলাইহিস সালাম, একজন হাজরা আলাইহিস সালাম। হাজরা আলাইহিস সালামের গর্ভে জন্মগ্রহণ করলেন ৮৪ বছর বয়সে, গর্ভে তিনি আসলেন, তিনি হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। আর সারা আলাইহিস সালামের গর্ভে ইসহাক আলাইহিস সালাম আসলেন ৯৪ বছর বয়সে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল ২০০ বছর। কত বছর? ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে ২০০ বছর জীবিত ছিল। ২০০ বছরের প্রায় অর্ধেক জীবন চলে যাওয়ার পরে কেবল ছোট মাত্র ইসমাঈল আলাইহিস সালাম এসেছে। কত যে আদরের সন্তান, কত যে ভালোবাসার সন্তান, কত যে মহব্বতের সন্তান। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের ১০২, ৩, ৪, ৫, ৬ আয়াতগুলো খুলেন। ওয়াদা আবদালাকুমুল্লাহু, নবী ইব্রাহিম বলেন বালাগুমাউসায়া, যখন ইসমাঈল হেঁটে চলাফেরা করার বয়সে উপনীত হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে জবাই করতেছি। কি করতেছে? একটু মনোযোগ দেন এইদিকে। আলোচনা আপনারা জানেন, এই আলোচনার শিক্ষাটা বলবো, শুধু মনোযোগ দিয়ে শুনবো। নবী ইব্রাহিম যখন ৮৪ বছর বয়স, তখন হাজরা আলাইহিস সালামের গর্ভে সেই ছোট্ট শিশু জন্মগ্রহণ করলেন, নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। এরপরে যখন সে হেঁটে চলাফেরা করার বয়স ১০, ১১, ১২ বছর বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ৩ দিন। একদিন হচ্ছে ৮ম জিলহজ তারিখে তিনি স্বপ্ন দেখলেন। এরপরে তিনি আবার দ্বিতীয় দিন ইয়াউমুল আরাফাতে অর্থাৎ ৯ম হিজরি তারিখে আবার স্বপ্ন দেখলেন। এরপরে নবী ইব্রাহিম তার ছেলেকে ডাকলেন, ডেকে বলতেছে, আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি। তখন শিশুপুত্র ইসমাঈল কত ধৈর্যশীল, তিনি বলতেছে, ইয়া আবাতি ফাল মা যাতুনার সাথে যদি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি হচ্ছেন নবী,
আপনার স্বপ্ন কি মিথ্যা হতে পারে? আপনার স্বপ্ন তো ওহী। অতএব আপনি আমাকে যে স্বপ্ন দেখেছেন তা আপনি বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। পিতামাতার আনুগত্যশীল ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম এত বড় আনুগত্যশীল ছিলেন যে তাকে পিতা বলতেছে এতটুকু বয়সে যে আমি স্বপ্ন দেখতেছি, তোমাকে জব করতেছি। এক সেকেন্ড দেরি করেননি ইসমাঈল আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে বলেছে, সাথে সাথে বলেছে, এ পিতা, আপনি যার স্বপ্নে দেখেছে আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করুন। এই জায়গা থেকে একটা শিক্ষা আপনাকে বলবো, আমরা জীবনে সবাই বারাকা চাই, তাই না? বারাকা বোঝেন তো? আমাদের রিজিকে বরকত হোক, পরিবারে বরকত হোক, কামায়ে বরকত হোক, রোজগারে বরকত হোক, জীবনে বরকত হোক, চাই না? ও আমার মুসলিম জাতি, তোমরা যদি দুটো জিনিস কাজ করো তাহলে আল্লাহ তোমাদের জীবনকে বারাকা দিয়ে পূর্ণ করে দেবে। এক নম্বরে, আপনি আপনার দিনের মধ্যে একটি সময়কে ভাগ করে নিন। আপনি আপনার দিনের মধ্যে একটি অংশকে ভাগ করে নিন, যে অংশে আপনি কোরআন তেলাওয়াত করবেন। বলেন তো কি বললাম? কোরআন তেলাওয়াত করলে আপনার জীবনে বরকত হবেই হবে, বরকত আপনার জীবনে আসবে, বরকত আসবে আল্লাহর পক্ষ থেকে। একথা নবী বলেছে যে আপনি কোরআন তেলাওয়াত করলে আপনার জীবনটা বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। দুই নম্বরে, ওই যে ইসমাইলকে ইব্রাহিম বলেছিল আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে জবাই দিচ্ছি, তখন কি বলেছে? আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহু সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমি মুখ দিয়ে কথা বলবো না, পিতা আমাকে জবাই করেন না, পিতা এরকম অমানবিক কাজ, বর্বর কাজ আপনি করেন না, এই কথা আমি বলবো না। আমি আপনার শরীর নিচে মাথা শায়িত করে দেব। ও আমার দিনী মুসলিম ভাই বোনেরা, আপনি আপনার পিতামাতার আনুগত্যশীল থাকুন, আপনার জীবনে বরকত আসবে। আপনি দুটি কাজ জীবনে করুন, আপনি আপনার রবের কালামে পাক তেলাওয়াত করুন, আর আপনি আপনার পিতামাতার কথা মেনে চলুন, আপনার জীবনে বারাকা দিয়ে পূর্ণ হয়ে যাবে। পিতামাতার আনুগত্যশীল সন্তানের কখনো অভাব হয় না, কখনো অনটন হয় না, দুঃখ কষ্ট যতই আসুক তারপরও আল্লাহ সেখান থেকে তাকে উদ্ধার করেন। সম্মানিত উপস্থিত হাজির, এই জন্য বলবো এই দুটি কাজ করবেন। এরপরে কি হলো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে, আজকে হাজী সাহেবরা যেখানে গিয়েছে, এর আগে অনেক ঘটনা রয়েছে, ঘটনা আপনারা জানেন। শয়তান 3 বার বাধা দিয়েছিলেন। আপনার ভালো কাজে শয়তান বাধা দিবে। ফজরের সালাত উঠতে যাবেন, শয়তান বলবে আজ থাক কাল যাস। আপনি হালাল খাওয়ার জন্য বলবেন যত সুদী ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, লেনদেন রয়েছে, আমি বন্ধ করে দেবো আজ থেকে, আজকে এটা বলবেন, শয়তান আপনাকে বলবে তাহলে ছেলে মিলে মেয়েগুলো কি খেয়ে বাঁচবে? ছেলেটা যে ডাক্তারি পড়তেছে তার বেতন কোথা থেকে দিবা? তার মাসিক টাকাগুলো কোথা থেকে দিবা? এইরকম ভাবে শয়তান আপনার কাছে একের পর এক অভাব অনটন পেশ করবে। অর্থাৎ শয়তান আপনাকে ধোঁকা দিবে। নবী ইব্রাহিমকে শয়তান ধোঁকা দিয়েছে, যেখানে ধোঁকা দিয়েছে সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর তুলে ছুঁড়ে ফেলেছে, আর উচ্চ স্বরে আল্লাহু আকবার চিৎকার দিয়ে উঠেছে। আজকে হাজিরা দেখবেন সেই পাথরগুলো নিক্ষেপ করে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাত। অতএব ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়েছে, শয়তানের ধোঁকাকে অপেক্ষা করে ইব্রাহিম আলাইহিস সালাম মিনা প্রান্তরে ছুটে গিয়েছে। শানিত ছুরির নিচে যখন ইসমাইলকে রাখা হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাদাই ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, পিছন থেকে একজন ঘোষণাকারী বলতেছে, ইয়া ইব্রাহিম, তুমি কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে ছুরির নিচে দিতে দ্বিধাবোধ করবে আল্লাহর আনুগত্যের সামনে। অতএব আল্লাহর আনুগত্যের সামনে আমাদের সমস্ত আশা, আমাদের সমস্ত শাহওয়াত, আমাদের সমস্ত প্রবৃত্তি, আমাদের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষাকে কুরবানি দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আমরা আমাদের সমস্ত মনের ইচ্ছা আকাঙ্ক্ষা শাহওয়াতকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশের সামনে সব সময় অবনতি রাখবো ইনশাআল্লাহ। বলতেছিলাম প্রিয় দিনী মুসলিম ভাইরা, এরপরে যা ঘটলো, ওয়াফাদাইনাহু যাবিহিন আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই যে আপনারা ইতিহাস জানেন,
হাবিলের জন্য, হাবিলের যে কুরবানিটা কবুল হয়েছিল, যে মোটা তাজা দুম্বাটা আসমানে উঠিয়ে নেওয়া যাওয়া হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা ফিদিয়া হিসাবে ইসমাইলের জন্য, ইসমাইলের ফিদিয়া হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত থেকে সূরা সফাতের এই আয়াতের ব্যাখ্যা করতে যে বলেছে যে কুরবানির জন্য উত্তম প্রাণী হচ্ছে এরকম মোটা তাজা দুম্বা, ভেড়া, বরকি এরকম বলতেছিলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া তারাকনাহু ফিল আখিরিন। এই যে কুরবানির শিক্ষা, এই যে ত্যাগের শিক্ষা, এই যে সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় জবে করতে ইব্রাহিমের হাত একবারও কাঁপলো না। এই যে আনুগত্য, এই আনুগত্য তারাকনাহু ফিল আখিরিন পরবর্তী প্রজন্মের জন্য আমি আদর্শ হিসাবে রেখে দিলাম। সম্মানিত উপস্থিতি হাজির, যেহেতু আমি আপনাদের সামনে কমিটমেন্ট করেছি যে 8টার মধ্যে শেষ করব, আপনারা একটু বসেন, শুধুমাত্র দোয়া হবে। একটু যে যেখানে আসেন একটু বসেন। বলতেছিলাম এখান থেকে আমাদের জন্য কয়েকটা শিক্ষা বলেছি অলরেডি। একটা শিক্ষা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশের সামনে আমাদের কাজটা যতই ভালো লাগুক, মন যতই চাক, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশের বাইরে যে কোনো কাজ করা যাবে না। এবং আল্লাহ যে নির্দেশ দিয়েছে 5 ওয়াক্ত সালাত পড়তে, 5 ওয়াক্ত সালাত আমরা যথাযথ আদায় করব, তার সাথে আমরা শিরিক করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক না করা অবস্থায় মৃত্যুবরণ করবে ওয়া দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। আর যারা আল্লাহর সাথে শিরিক করে মৃত্যুবরণ করবে ইয়া দাখালান না, তারা জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি হাজির, আমরা আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব এবং ইসলামকে, দ্বীনকে, আল্লাহর বিধানকে সবার সামনে রাখবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এই শিক্ষা যদি আজকে এখান থেকে নিয়ে যায় তাহলে আমাদের জীবন সুন্দর হবে, সুখময় হবে, ইসলাম আমাদের জীবনকে শান্তি দেবে ইনশাআল্লাহ। পরিশেষে বলবো প্রতিপালক আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমরা এখানে গুনাহগার সবাই উপস্থিত রয়েছি, ছোট বড়, জেনে না জেনে, গোপনে প্রকাশ্যে, রাতে এবং দিনে অনেক গুনাহ আমাদের জীবনকে ভারী করে দিয়েছে। জুলমান কাসীরা, অনেক বড় জুলুম করেছি আমাদের নফসের উপরে। ফাগফিরলি, প্রতিপালক আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। মাগফিরলি ওয়ারহামনা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমাদের ক্ষমা পাওয়ার আর কোনো আশা নেই, আমাদের জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনার দয়া ছাড়া। অতএব আমাদের প্রতি আপনি দয়া করুন, আমাদের প্রতি আপনি রহম করুন, আমাদের পরিবারগুলোকে আপনি বারাকা দান করুন, আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামের উপরে, দ্বীনের উপরে চলার তৌফিক দান করুন, তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন, আমাদের রিজিকে আপনি বারাকা দান করুন। রব্বুল আলামিন আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। সারা বিশ্বের মুসলমান যারা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, উইঘুর মুসলমান, আফ্রিকার মুসলমান, সারা বিশ্বের মুসলমানেরা আজকে যেখানে নির্যাতিত, নিষ্পেষিত, সেই কান্না, শিশুদের কান্না আর মা বোনদের কান্নাগুলো আজকে আমাদের বাতাসকে ভারী করে দিয়েছে রব্বুল আলামিন। আপনি কেবলমাত্র ইন্নাল্লাহ আজিজুন শাদীদ, আপনি বড় ক্ষমাশীল এবং আপনি বড় ক্ষমতাবান। অতএব আপনি আপনার ক্ষমতা দিয়ে এই সকল জালেমদের জুলুমকে আপনি বন্ধ করে দিন রব্বুল আলামিন। ফিলিস্তিন মুসলমানদের নিরাপত্তা দান করুন, তাদের জান এবং মালের নিরাপত্তা দান করুন, তাদেরকে সুপেয় পানির ব্যবস্থা করে দিন, তাদেরকে খাদ্য বস্ত্রের ব্যবস্থা করে দিন, তাদেরকে নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে দিন, তাদেরকে ভালো বস্ত্রের ব্যবস্থা করে দিন রব্বুল আলামিন। সারা বিশ্বের মুসলমান যারা নরনারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন রব্বুল আলামিন। আমরা যারা অসুস্থ রয়েছি, আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন এখানে উপস্থিত হতে পেরেছি, তাদেরকে শিফায়ে আজেলা, শিফায়ে কামিলা দান করুন। যারা উপস্থিত হতে পারেনি তাদেরকে শিফায়ে আজেলা, শিফায়ে কামিলা দান করুন রব্বুল আলামিন। যারা অবিবাহিত রয়েছি আপনার নিজ অনুগ্রহ দিয়ে বিবাহ করার তৌফিক দান করুন। যারা হজে যেতে পেরেছি তাদের হজগুলো কবুল করুন, যারা যেতে পারেনি তাদেরকে যাওয়ার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। মুসলিম উম্মাহর সবচেয়ে বড় সংকট, মুসলিম উম্মাহর সবচেয়ে বড় সংকট হচ্ছে ঐক্য। আমাদের ঐক্য থাকা প্রয়োজন। আপনাদের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, 3টা মাঠ, 3টা গ্রাম এক জায়গায় হয়ে আপনারা ঈদের সালাত পড়েন। আমি বেঁচে থাকি আর না থাকি, আপনারা এই ঐক্য ধরে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম ভাবে ঈদের দিনে
ঐক্যবদ্ধ হয়ে এরকম জামাতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। এটাই মুসলিম উম্মার সৌন্দর্য, এটাই ভ্রাতৃত্ব, এটাই ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের ভালো কাজগুলো কবুল করুন, আমাদের কুরবানিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমাদের ভালো সমস্ত ইবাদতগুলো কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মেহেরবানি করে পুরুষ লোকেরা একটু পরে যাবেন, নারীদেরকে আগে যেতে দিতে হয়, এটাই সুন্নাহ। মহিলাদেরকে বলবো আপনারা আগে চলে যান, আর পুরুষ লোকেরা একটু পরে উঠবে। এই এই সাইড থেকে আপনারা একটু পরে উঠেন ভাইজান, একটু পরে উঠেন। মহিলাদেরকে আগে যেতে দিতে হয়, মহিলারা আগে চলে যাবে, তারপরে পুরুষেরা যাবে। একটু মহিলারা যেতে দেন, মহিলাদেরকে পর্দার ব্যবস্থা করে দিতে হবে এবং রাস্তা দিয়ে তারা চলে যাবে, এরপরে পুরুষ লোকেরা যাবে। এই পাশ থেকে ভাই মেহরবানি করে একটু পরে ওঠেন। মহিলা লোকদেরকে বলবো আপনারা দ্রুত গতিতে চলে যান। রব্বুল আলামিন আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আমাদের এই ভালো কাজগুলো আপনি কবুল করুন। আমাদের ভাইরা অনেক ধৈর্য ধরেছি, আর একটু ধৈর্য ধরে মহিলাদেরকে আগে যেতে দিন। মহিলাদেরকে আগে যাওয়ার পরে আপনারা ইনশাআল্লাহ উঠে যাবে, সবাই যাবে ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন। অনেক